কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেতা কর্মী আর সমর্থকের দিকে তাই কে বলবে, কর্মী এমনি এমনি দুনিয়ায় তো আমার প্রশংসা করো নাই, আমার পক্ষে স্লোগান দাও নাই, এক কাপ চায়ের বিনিময়ে 500 টাকার বিনিময়ে তুমি আমার পক্ষে স্লোগান দিয়েছিলা। সুতরাং কিয়ামতের ময়দানে তোমার অবস্থা যেরকম আমার অবস্থাও। وأقبل بعضهم على بعض يتساءلون। আল্লাহ পাক কোরআনুল কারীমের 23 নম্বর পারা, জোরে বলেন কয় নাম্বার? 23 নম্বর পারা, 5 নম্বর রুকু, 37 নম্বর সূরা সাফফাতের 27 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেতা কর্মী আর সমর্থক 3 দলের ভিতরে তখন গন্ডগোল শুরু হয়ে যাবে। কি শুরু হবে? আরো জোরে বলেন। ওয়াকবালা বা'দুহুম আলা বা'দ ইয়াতাসাআলুন। ওরা একে অপরের সাথে যেন ঝগড়া শুরু করে দিবে। কি শুরু করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে দুনিয়ার বুকে তোমার ক্ষমতা ছিল, দুনিয়ার বুকে তোমার অর্থ সম্পদ ছিল, অন্যায়ভাবে মানুষের গালে থাপ্পড় মারছিলা, মানুষের ঘর বাড়িগুলা জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছিলা, কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের সময় মস্তানি করার কোনো জায়গা। ফাহাদুহুম ইলা সিরাতিন জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই নেতা কর্মী আর সমর্থক 3 দলকে একসাথে করে আমার জাহান্নামের ভিতরে ঢোকায়া দাও। কিসের ভিতরে? আরো জোরে বলেন। এই জন্য এই পৃথিবীতে যার তার পক্ষে স্লোগান দেওয়া যাবে, যার তাকে নেতা বানানো যাবে। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি যার অনুসরণ করবেন, যার পক্ষে স্লোগান দিবেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই নেতা সহকারে আপনাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, জোরে বলেন কয় নাম্বার? 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত, জোরে কোন কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় প্রত্যেক মানুষ নেতা সহকারে আমি আল্লাহ আমার দরবারে হাজির হয়ে যাবে। কি সহকারে? আরো জোরে বলেন। এখন যে নেতার কথা মতো আপনি মানুষের গালে থাপ্পড় মারছেন, যে নেতার কথা মতো অন্যায়ভাবে মানুষের ঘর বাড়িগুলা জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিতেছেন, যে নেতার কথা মতো অন্যায়ভাবে মানুষকে পাখির মতো গুলি করে করে হত্যা করছেন, কিয়ামতের ময়দানে ওই নেতা যদি আপনার সাথে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আপনার উপায় তখন কি হবে? চিন্তা করছেন আপনি? এজন্য এই পৃথিবীতে যার তার প্রশংসা করা যাবে, যার তার পক্ষে স্লোগান দেওয়া যাবে, অথচ রাসূলের পক্ষে যদি স্লোগান দেই, রাসূলের উপরে যদি দুরূদ শরীফ পড়ি, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই রাসূল আপনার জন্য আমার জন্য কি করতে পারবে? عن ابن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أول الناس بيوم القيامة أكثرهم على الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন সূর্যের 12টা মুখ উদয় হবে, সমস্ত জমিনগুলো যখন তামার ন্যায় হয়ে যাবে, গুনাহগারদের মগজগুলো যখন নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে, হাসরের ময়দানের কোটি কোটি মানুষ যখন পানি দাও রে পানি দাও বলে চিৎকার করবে, ওই কঠিন মুসিবতের সময় ওই উম্মত সর্বপ্রথম আমার হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবে, যে উম্মত দুনিয়ার বুকে আমি নবী আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে। কারণ আপনি আর আমি যখন দুরূদ শরীফ পড়ি, কণ্ঠ থেকে দুরূদের শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতারা রাসূলের রওজা মুবারাকে পৌঁছে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহা রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম।
মিশকাতুল মাসাবি অরিজিনাল আরবি কিতাব 26 নম্বর পৃষ্ঠা 17 লাইন পরে এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। কোন সাহাবা? আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা যখন আমাকে ভালোবেসে মহব্বত করে আমার উপরে দুরূদ শরীফ পড়ে, কণ্ঠ থেকে দুরূদের শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতারা আমি নবী আমার রওজা মুবারাকে পৌঁছে দিবে, আর আমি নবী সাথে সাথে আমার উম্মতের দুরূদ আর সালামের জবাব দিয়ে দিব। মিশকাতুল মাসাবির ভিতরে 32টা হাদিস আছে। কয়টা হাদিস? দুনিয়ার সব মুহাদ্দিস একমত 100% সহিহ। এই হাদিসগুলোর ভিতরে এটা হলো একটা হাদিস। আপনি আর আমি যখন রাসূলের উপর দুরূদ শরীফ পড়ি, রহমতের ফেরেশতারা রাসূলের রওজা মুবারাকে পৌঁছে দেয় এবং আল্লাহ রাসূল আপনার আমার দুরূদ আর সালামের জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবো না? এই জন্য দুরূদ শরীফ যখন পড়তে হবে কণ্ঠ ছেড়ে দিয়ে জোরে জোরে পড়তে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, মাজালিসুল কোরআন মাজালিসুর রাহমা, পৃথিবীর ভিতরে কোরআনে কারীমের মজলিসটা হচ্ছে একটা রহমতের মজলিস। সুবহানাল্লাহ বলবো না? পৃথিবীতে এমন কোনো মজলিস নেই, এমন কোনো অনুষ্ঠান নেই যে অনুষ্ঠানে বসলে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত পাওয়া যায়, কিন্তু কোরআনে কারীমের মজলিসে বসে কোরআনের আলোচনা শুনলে রহমত পাওয়া যায়। কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যখন একত্রিত হয়ে কোরআনে কারীমের আলোচনা শুনতে থাকে, আল্লাহ পাক ওই কোরআন শোনা বান্দার উপরে আরশে আজিম থেকে খাস রহমত নাজিল করে দেয়। এই পৃথিবীতে বাইবেলের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় না, রামায়ণ গীতা মহাভারতের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় না, কিন্তু কোরআনে কারীমের আলোচনা শুনলে রহমত পাওয়া যায়। কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। তবে এই রহমতটা পাওয়ার জন্য সত্য হচ্ছে দুইটা। কয়টা? সত্যটা আমার দেওয়া সত্য নয়, যিনি রহমত নাজিল করবে তেনার দেওয়া সত্য। তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাব 204 নম্বর আয়াত জোরে বলেন কয় নাম্বার? দুইটা সত্য পালন করে দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনে কারীমের আলোচনা শুনতে পারে, ওই কোরআন শোনা বান্দা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে যায়। 1 নম্বর সত্য হলো কোরআনে কারীমের আলোচনা যখন শুনতে হবে মনোযোগ সহকারে কোরআনে কারীমের আলোচনা শুনতে হবে। আর 2 নম্বর সত্য হলো কোরআনে কারীমের আলোচনা যখন শুনতে হবে নড়াচড়া করা যাবে না, নিশ্চুপ হয়ে কোরআনে কারীমের আলোচনা শুনতে হবে। এই দুইটা সত্য পালন করে দুনিয়ার কোনো মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা শুনতে থাকে, আল্লাহ পাক ওই কোরআন শোনা বান্দার উপরে আরশে আজিম থেকে খাস রহমত নাজিল করে দেয়। সত্য কয়টা? 1 নম্বর সত্য হলো মনোযোগ সহকারে শোনা, আর 2 নম্বর সত্য হলো নড়াচড়া না করে নিশ্চুপ হয়ে ধীর মস্তিষ্কে কোরআনে কারীমের আলোচনা শুনলে রহমত পাওয়া যাবে। কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। এজন্য আল্লাহর পেয়ারা বান্দা হযরত লুকমান যেদিন ইন্তেকাল করবে, নাম শুনছেন? যার নামে কোরআনে কারীমে একটা সূরাই নাজিল হয়েছে, সূরা লুকমান। এই আল্লাহর পেয়ারা বান্দা হযরত লুকমান যেদিন ইন্তেকাল করবে, মানে হি ইজ অ্যাবাউট টু ডাই, তার মরমর অবস্থা, একবার মারা যায় নাই, মরমর অবস্থায় বিছানায় শুয়ে আছে। এমন সময় কলিজার টুকরা সন্তানেরা হযরত লুকমানের চতুর্ধারে দাঁড়িয়ে আছে। আল্লাহর পেয়ারা বান্দা হযরত লুকমান কলিজার টুকরা সন্তানদের মুখের দিকে তাকিয়ে বলছে, ছেলেরা, আমি তোমাদের পিতা লুকমান, আমার মন বলছে দুনিয়ার মায়াময় মুখ আমি হয়তো আর বেশি সময় দেখতে পাবো না। দুনিয়ার মায়াময় মুখ ছেড়ে আমি হয়তো কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব।
তবে আমি পিতা হিসাবে জীবনের শেষ ওসিয়াত করে গেলাম, জালিসুল উলামা ওয়া জাহিমুহুম বিরুকবাতাইকা ফাইন্নাল্লাহা ইউহিল কুলুবা বিনূরিল হিকমা কামা ইউহিল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা। হযরত লোকমান ছেলেদেরকে বলছে, আমার ছেলেরা, দুনিয়ার কোন আলেমের সামনে যখন আল্লাহর কথাগুলো শোনার জন্য বসে যাবে, কার কথা? আমরা কার কথা শোনার জন্য বসে আছি? দুনিয়ার কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী, কার কথা? হযরত লোকমান ছেলেদেরকে বলছে, দুনিয়ার কোন আলেমের সামনে যখন আল্লাহর কথাগুলো শোনার জন্য বসে যাবে, তখন তোমরা সামনের দুইটা হাঁটু গাড়ি দিয়া ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শ্রবণ করবা। তোমরা যদি ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শুনতে পারো, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তোমাদের মরা অন্তর আল্লাহ জীবিত করে দেবে। কামা ইউহিল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা। এই হাদিসটা পাবেন কোরআনে কারীমের পরে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হাদিসের কিতাব হিসাবে যে কিতাবটা লেখা হয়, নাম কি? যারা বুখারী বলছে তারা 100% নাম্বার পেয়ে ফেল করেছে। কি করেছে? বুখারী শরীফ লেখার অনেক আগে পৃথিবীতে সর্বপ্রথম একটা হাদিসের কিতাব লেখা হয়, যে কিতাবটা লেখেন একজন তাবিঈ। যারা বলেন কি? ইমাম বুখারী তো আর তাবি ছিল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী শরীফ লেখার অনেক আগে পৃথিবীতে সর্বপ্রথম হাদিসের কিতাব হিসাবে একটা কিতাব লেখা হয়, যে কিতাবটা লেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। যেরকম কি নাম? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূলের ঘরে খেদমত করেছে। কয় বছর? আরো জোরে বলেন। আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। নবীজির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 জন 2 জন সন্তান নয়, 23 জনের মতো সন্তান আল্লাহ দুনিয়ায় দান করেছিল। কয়জন? এই জোরে বলেন, কয়জন? আর আপনার কয়জন? হ্যাঁ, 2টা হলে ভালো, একটা হলে আরো ভালো। কিছুদিন পরে স্লোগান আসবে, মোটে না হলে আরো ভালো। আল্লাহর কসম, সন্তান কি খাবে, কিভাবে লেখাপড়া করবে, এই চিন্তা চেতনা নিয়ে যারা সন্তান বন্ধ করে, এদের জীবনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। যারা বলেন ঠিক কিনা? কারণ মানুষ হত্যা করে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল। আপনার সন্তান কি খাবে, কিভাবে লেখাপড়া করবে, এই চিন্তা আপনার বেশি না আল্লাহর বেশি? এখন আপনি ওই চিন্তা চেতনা নিয়ে 2টা সন্তান নেওয়ার পরে ফুল স্টপ। তাহাজ্জুদের নামাজ পড়ে আর চিন্তা করে জান্নাতের বারান্দা দিয়ে দৌড়ায়। জান্নাত কি এত সোজা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুনিয়ায় অনেকগুলো সন্তান আল্লাহ দান করেছিলেন। এই সন্তানগুলোর ভিতরে একটা সন্তানের নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কোরআনুল কারীমের পরে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম হাদিসের কিতাবের নাম হলো মুয়াত্তা মালিক। যারা বলেন কি নাম? এই মুয়াত্তা মালিক নামক কিতাবের কিতাবুল ইলম প্রথম নাম্বার হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দা হযরত লোকমানের ঘটনা আনা হয়েছে। হযরত লোকমান যেদিন ইন্তেকাল করবে, কলিজার টুকরা সন্তানদের দিকে তাকিয়ে বলছে, আর কোন আলেমের সামনে যখন আল্লাহর কথাগুলো শোনার জন্য বসে যাবে, সামনের 2টা হাঁটু গাড়ি দিয়া ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শ্রবণ করবা। তোমরা যদি ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শুনতে পারো, ফাইন্নাল্লাহা ইউহিল কুলুবা বিনূরিল হিকমা কামা ইউহিল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা। হযরত লোকমান বলেন, দুনিয়ার কোন মানুষ যখন ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শোনা বান্দার মরা অন্তর আল্লাহ সাথে সাথে জীবিত করে দেয়।
কামা ইউহিল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা, আকাশ থেকে পানি পাওয়ার পরে মরা জমিন যেমন জিন্দা হয়ে যায়। কি হয়ে যায়? চৈত্র বৈশাখ মাসে পানির অভাবে জমিনটা মারা যায়। আষাঢ় শ্রাবণ মাসে আল্লাহ পাক আকাশ থেকে যখন পানি বর্ষণ করে, আকাশের পানি পাওয়ার সাথে সাথে মরা জমিনটা কি হয়ে যায়? আকাশের পানি পাওয়ার পরে মরা জমিন যেমন জিন্দা হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনা বান্দার অন্তর, মরা অন্তরটা সাথে সাথে জীবিত করে দেয়। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, দুনিয়ার কোনো মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা শোনে, আমি রব্বুল আলামিন অন্তরটা এমন জীবিত করে দেই, মরা অন্তরটা এমন ভাবে জীবিত করে দেই। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। And when our revelation are said unto them, they increase their faith and trust in the Lord. 9 নম্বর পারা, জোরে বলেন কয় নাম্বার? 9 নম্বর পারা, 15 নম্বর রুকু, 8 নম্বর সূরা, সূরা আনফাল, আয়াত নাম্বার 2 শেষের লাইন। দুনিয়ার কোন মানুষ যখন মনোযোগ সহকারে কোরআনের তাফসীর শুনতে থাকে, জোরে বলেন কি শুনতে থাকে? উলামায়ে কেরাম যারা আছেন খুব ভালো করে খেয়াল করেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতের 2টা লাইনের 2টা ব্যাখ্যা। দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের তাফসীর যখন মনোযোগ সহকারে শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে সাথে কোরআন শোনা বান্দার ভিতরে আমি আল্লাহ তার ঈমানটা বাড়িয়ে দেই। এত পরিমাণ ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন কোরআন শোনার কারণে, কোরআন শোনা বান্দার অন্তরে যখন আমি আল্লাহ ঈমানটা বাড়িয়ে দেই, ঈমান বেড়ে যাওয়ার কারণে ওই কোরআনওয়ালা মানুষ তখন দুনিয়ার কোনো মানুষের পরোয়া করে না, দুনিয়ার কোনো মানুষের ভয় করে না, দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করে না। আমি রব্বুল আলামিন আমার উপরে ভরসাকারী হয়ে যায়। এজন্য আল্লাহর জমিনে যারা মুমিন তারা ভরসা করবে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আর যারা মুনাফিক তারা ভরসা করে কার উপরে? এ ধরনের মানুষ আছে না নেই? আরো জোরে বলেন। বৈশাখ মাসে উত্তর গগনে কালো মেঘ যখন জমা হয়, আমাদের দেশে রেডিও টেলিভিশনে মাঝে মাঝে আবহাওয়াবিদরা আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করে। 10 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে 180 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ ধরনের সংবাদ মাঝে মাঝে আসে কি আসে না? আরো জোরে বলেন। তো সাংবাদিকরা যখন এই সংবাদ সম্প্রচার করে, সাথে সাথে আরেক দল মানুষ রেডিও টেলিভিশনে সম্প্রচার করে দেয় যে 180 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, ঝড়ের মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত আছি। কয় কিনা, কয় কিনা, কয় কিনা? ঝড়ের সংবাদ শোনার পরে, বিপদ মুসিবতের কথা শোনার পরে যারা আল্লাহর উপরে ভরসা না করে মোকাবেলা করার চেষ্টা করে, ওরা মুনাফিক না মুসলমান? আরো জোরে বলেন। কিন্তু সত্যিকারের মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, বিপদ আর মুসিবতের কথা শোনা মাত্রই মুমিন ব্যক্তির সাথে সাথে ভরসা করবে কার উপরে? আরো জোরে কোন? ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক কোরআনুল কারীমের 29 নম্বর পারা, জোরে বলেন কয় নাম্বার? 17 নম্বর রুকু, 65 নম্বর সূরা, সূরা তালাক, আয়াত নাম্বার 2। আল্লাহ পাক বলে দুনিয়ার কোন মুমিন বান্দা যখন বিপদের কথা, মুসিবতের কথা শোনা মাত্রই আমি আল্লাহ আমার উপরে যখন ভরসা করবে, আমি রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য তখন যথেষ্ট হয়ে যায়। এজন্য মুমিন যারা হবে পৃথিবীর ভিতরে, মুমিন ব্যক্তির জীবনে মরণে সব জায়গায় তারা সাথী বানাবে কার? আরো জোরে বলেন। আমার যেদিন ফোরাবে দিন, আসবে গহীন রাতে,
আমার যেদিন ফোরাবে দিন আসবে গহীন রাতে থেকো আল্লাহ জীবনে হয়েছে রসাথী আসবে গহীন রাতে। মুমিন বান্দা সাথী বানাবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন মুমিন বান্দা যখন আমি আল্লাহ আমাকে সাথী বানায়, আমার উপরে যখন ভরসা করে, আমি রব্বুল আলামিন ওই মুমিন বান্দার জন্য তখন যথেষ্ট হয়ে যায়। এজন্য এই পৃথিবীতে মুমিনেরা বিপদ মুসিবত বালা মুসিবত যতই আসুক না কেন সব সময় সর্বক্ষণে ভরসা করবে কার উপরে? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার কোন মুমিন যখন আমার আল্লাহকে সাথী বানানোর জন্য কোরআনে কারীমের ময়দানে হাজির হয়ে কোরআনে কারীমের আলোচনা শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শোনা বান্দাকে তখন তার নিকটতম আহল হিসাবে কবুল করে নেয়। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن الله أحلينا من الناس قال يا رسول الله تخبرنا من هم؟ قال هم أهل القرآن قال هم أهل القرآن أهل الله وخسر ابن ماجه كما قال النبي صلى الله عليه وسلم। সুনানে ইবনে মাজাহ অরিজিনাল আরবি কিতাব 215 নম্বর পৃষ্ঠার ডান পাশে 12 লাইন পরে এই হাদিসটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। কোন সাহাবা? আল্লাহ রাসূল বলছে সাহাবারা আল্লাহ পাক দুনিয়ার কিছু মানুষকে তার নিকটতম আহাল হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর নবী কোন বান্দাকে আল্লাহ পাক তার নিকটতম আহাল হিসাবে কবুল করে নেয়? আল্লাহ রাসূল বলেন সাহাবারা ক্বালাহুম আহলুল কুরআন আহলুল্লাহ। দুনিয়ার ভিতরে আরামকে হারাম মনে করে আমার মাওলাকে পাওয়ার জন্য যারা কোরআনে কারীমের ময়দানে বসে কোরআনের আলোচনা শুনতে থাকে, কোরআনে কারীমের আলোচনাগুলো যখন মানার নিয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনা বান্দাকে তার নিকটতম আহাল হিসাবে কবুল করে নেয়। যারা কোরআনের আলোচনা শোনে তারা কার আহাল? আরো জোরে বলেন। আর যারা ঘরে বসে ভারতের চ্যানেলটা অন করে সিরিয়ালের দিকে হা করে তাকিয়ে আছে ওরা কার আহাল? এ ধরনের মানুষ আপনাদের রাজশাহী নেই, আমার সাতক্ষীরায় আছে। কোরআনের আলোচনা পছন্দ হয় না, কোরআনের তাফসীর ভালো লাগে না, কিন্তু ভারতের সিরিয়াল শুরু হয়ে গেলে মাথায় আর কাজ করে না। এ ধরনের মানুষ আছে না নেই? পুরুষের তুলনায় মহিলারা কম না বেশি? আরো জোরে বলেন। স্বামী বিচারা গরিব মানুষ, রাত 8টা পর্যন্ত ভ্যান চালায়, রিক্সা চালায়, রাত 8টার সময় বাড়িতে এসে দরজায় ধাক্কা দিয়ে কয় রহিমার মা আমি বাড়ি এসেছি। রহিমার মা টিভির চ্যানেলটা অন করে সিরিয়ালের দিকে হা করে তাকিয়ে থাকে। এ ধরনের মহিলা আছে না নেই? আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, কোরআনের আলোচনা যদি পছন্দ না হয়, কোরআনের আলোচনা যদি ভালো না লাগে, গান যদি পছন্দ হয়, সিরিয়াল যদি আপনার ভালো লাগে, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়া মাইয়াশ আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানা। আল্লাহ পাক কোরআনের 25 নম্বর পারা, জোরে বলেন কয় নাম্বার? 25 নম্বর পারা, 10 নম্বর রুকু, 43 নম্বর সূরা যুকরুফ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন সূরা আয-যুকরুফ 36 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াশ আন যিকরির রহমান। দুনিয়ার কোন মানুষ যখন রহমানের জিকির বাদ দিয়া, অর্থাৎ কোরআনুল কারীমের আলোচনা বাদ দিয়ে যখন গান বাদ্য বাজনা নিয়ে ব্যস্ত হয়ে যায়, আমি রব্বুল আলামিন ওই গানের পাগলার সিরিয়ালের ভক্তদের তখন শয়তানের বন্ধু বানিয়ে দেই। কথাকার আরো জোরে বলেন। এখন গান যদি পছন্দ হয়, সিরিয়াল যদি ভালো লাগে, তাহলে বন্ধু হবে কার? আর কোরআনের আলোচনা যদি ভালো লাগে, বন্ধু হবে কার? আমরা কার বন্ধু হতে চাই? এ কারণে আল্লাহ পাক বলেন হাবিব দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের আলোচনা শোনে,
আমি রব্বুল আলামিন কোরআন শোনা বান্দাকে আমার বন্ধু হিসাবে আমি আল্লাহ কবুল করে নেই। এই জন্য আমি আল্লাহ আমার ওয়ার্ড আর আমার নির্দেশ হলো ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 27 নম্বর পারা, জোরে বলেন কয় নাম্বার? 27 নম্বর পারা 2 নম্বর রুকু, 51 নম্বর সূরা জারিয়াত, 55 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ পাক বলেন, হাবিব দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারিমের আলোচনা শোনে, আমি আল্লাহ কোরআন শোনা বান্দাকে আমার বন্ধু হিসাবে কবুল করে নেই। এই জন্য আমি আল্লাহ আমার ওয়ার্ডার আমার নির্দেশ হলো ওয়াযাক্কির বিল কোরআন, আমার বান্দার সামনে তুমি কোরআনের ওয়াজ করো। সুবহানাল্লাহ। কোরআনের ওয়াজ করা, কোরআনের আলোচনা করা, এই নির্দেশটা কার? আরো জোরে বলেন এই নির্দেশটা কার? এখন আপনি যদি সেই কোরআনের ওয়াজের বিরোধিতা করেন, সেই কোরআনের মাহফিলে 144 জারি করেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আবু জেহেলের সাথে জাহান্নামে যেতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে কোরআনের আলোচনা করত কার নির্দেশে? আরো জোরে বলেন। আর আবু জেহেল বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, হে মক্কার মানুষেরা মুহাম্মাদের কাছ থেকে কোরআনের আলোচনা শুনিও না। কি করো না? এখন আবু জেহেল কয় কোরআনের আলোচনা শুনিও না, আর আল্লাহ কয় কোরআনের আলোচনা। আপনারা কারটা নিবেন? আবু জেহেলেরটা নিবেন না আল্লাহরটা নিবেন? আরো জোরে বলেন। আল্লাহরটা নিতে রাজি আছেন কে কে? হাত উঁচু করে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা আবু জেহেলেরটা নিব না কারটা নিব? আমরা আবু জেহেলেরটা নিব না কারটা নিব? তার কারণ আল্লাহ পাক বলেন কোরআনের ওয়াজ করা, কোরআনের আলোচনা করার নির্দেশ আমি আল্লাহ দিলাম। তার কারণটা হলো ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আমার মুমিন বান্দারা কোরআনে কারিমের আলোচনা যখন শুনবে, কোরআনের আলোচনা শোনার কারণে মুমিন বান্দা দুনিয়ায় অনেক লাভবান হয়ে যাবে। কোরআনের আলোচনা শুনলে লাভ হবে, ওয়াদা কে করেছে? আরো জোরে বলেন। 1 নম্বর লাভ হলো দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারিমের আলোচনা শোনে, আল্লাহ পাক বলেন ওই কোরআন শোনা বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। 24 নম্বর পারা, জোরে বলেন কয় নাম্বার? 24 নম্বর পারা, 6 নম্বর রুকু, 40 নম্বর সূরা আল মুমিন, 7 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারিমের আলোচনা শোনে, আরশে আজিমে রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া শুরু করে দেয়, রব্বুল আলামিন তোমার যে বান্দারা নিজের গুনার কথা, পাপের কথা স্মরণ করে মনে মনে তওবা করে কোরআনে কারিমের আলোচনা শুনতেছে, ওই কোরআন শোনা বান্দার জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। পৃথিবীতে এমন কোন বক্তব্য আছে যে বক্তব্য শুনলে গুনাহ মাফ হয়? কিন্তু কোরআনে কারীমের আলোচনা শুনলে গুনাহটা কে মাফ করে দেয়? আরো জোরে বলেন গুনাহটা কে মাফ করে দেয়? আয়াতে কারীমা যখন নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে একদিন এই আয়াতের বিশাল আলোচনা রাখলেন। আলোচনা শেষ, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করছে। তাকায়া দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা দুইটা সামনে দিয়ে বসে আছে। দীর্ঘ সময় আলোচনা করার কারণে নবীজি ক্লান্ত হয়ে পড়েছে। কোনো কথা না বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথাটা রেখে নবীজি শুয়ে পড়ছে। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশে লক্ষ কোটি কোটি তারকারাজি বিরাজ করছে। নবীজির মুখের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন
মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশে লক্ষ কোটি কোটি তারকারাজি বিরাজ করে। ওগো আল্লাহর নবী, আমি আয়েশা আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীর ভিতরে আপনার এমন কোন উম্মত আছে নাকি যে উম্মতের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন আকাশের লক্ষ কোটি কোটি তারকারাজি সমতুল্য সওয়াব লিখে দিয়েছে? পৃথিবীতে আপনার এমন কোন উম্মত আছে যে উম্মতের আমলনামায় আকাশের লক্ষ কোটি কোটি তারকারাজি সমতুল্য সওয়াব আল্লাহ লিখে দিয়েছে? আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে বলছে, আয়েশা, আমার উম্মতের ভিতরে একজন উম্মত আছে। কয়জন? কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখের দিকে তাকায় মিসকে মিসকে হাসে আর কয় যে আমি জানি আপনার সেই উম্মতের নাম কি। আপনার সেই উম্মত হচ্ছে আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলছে, আয়েশা রে, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার যে উম্মতের আমলনামায় আকাশের লক্ষ কোটি কোটি তারকারাজি সমতুল্য সওয়াব লিখে দিয়েছে, আমার ওই উম্মতের নাম তোমার আব্বা আবু বকর না, আমার ওই উম্মতের নাম হচ্ছে হযরত ওমর। কি নাম? শোনা মাত্রই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছে যে আল্লাহ রাসূল আমার আব্বার কথা বললো না তো বললোই না, তাও আবার বলছে আমার সতীনের বাপের কথা। কার কথা? এই পৃথিবীতে মহিলাদের কাছে সবচেয়ে শত্রু হলো দুইজন। কয়জন? কয়জন? এই জন্য বলেন, কয়জন? 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। 1 নাম্বার এই সতীন বোঝেন? স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে তার কি বলে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী। কার স্ত্রী? আল্লাহ রাসূল যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার কথা না বলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার কথা বলেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা কি হয়ে গেছে? মনটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল তাকায় দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা খারাপ করে বসে আছে। নবীজি মুখের দিকে তাকিয়ে বলে, আর আয়েশা, আমি তোমার আব্বার কথা বলি না, এজন্য বুঝি তোমার মনটা খারাপ হয়ে গেছে। আয়েশা রে, তুমি তো জানো না এই পৃথিবীর ভিতরে আমার যত উম্মত রয়েছে সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার আব্বা আবু বকরের আমলনামা যদি আরেকটা পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব উম্মতের থেকে তোমার আব্বা আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। শোনা মাত্রই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হয়ে গেল। যেরকম কি হয়ে গেল? কারণ দেখবেন এই পৃথিবীতে মহিলারা সব সময় বাপের বাড়ির প্রশংসা শুনতে ভালোবাসে। ঠিক বললাম না ভুল বললাম? তার বাস্তবতা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে 2 ঘন্টা আদর করছেন। কয় ঘন্টা? 2 ঘন্টা ধরে আদর করছেন। দেখবেন 2 ঘন্টা পরে হঠাৎ করে ওই স্ত্রীর সামনে আপনার শ্বশুরের একটা খারাপ সাইড তুলে ধরবেন। দেখবেন 2 ঘন্টার আদর 1 সেকেন্ডে শেষ।